ওয়েলকাম টু অল্টারনেটিভ তৃষা। আজকে আবারও একটা ডেলি ব্লগ ভিডিও। তো রোজ রোজ তো ডেলি ব্লগ ভিডিও শ্যুট করা পসিবল হয় না, এই চেষ্টা করি তোমাদের সাথে রেগুলার শর্টস আপলোড করে দেওয়ার। তোমরা সেগুলোতেও খুব ভালোবাসা দিয়েছো। স্পেশালি আমি তো বলা যেতে পারে আমি গ্রেটফুল তোমাদের কাছে যে তোমরা আমার এই ছোট্ট চ্যানেলে মায়ের বানানো ফার্স্ট রেসিপি ম্যাঙ্গো পোয়া, দেন আরও কিছু রেসিপিস আছে, একটা আমার বানানো লস্যির রেসিপি আছে যেটা ফজলিতে মজলিস, তারপর মায়ের বানানো পনির পরোটা আছে। তো যা যা রেসিপিস আমি শেয়ার করেছি তোমরা সেগুলোতে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছো। অবশ্যই আমার ভিডিওতে তো তোমরা ভালোবাসা দাওই, এটার জন্য তো আমি মেনি থ্যাঙ্কফুল। বাট স্টিল মায়ের বানানো রেসিপি তোমাদের এত ভালো লেগেছে, তোমরা কমেন্টে এসে বলেছো যে এরকম ভিডিও আরও বানাতে, তোমরা দেখে শিখতে চাও। তো তাই জন্যে আজকে আমি আর মা ডিসাইড করেছি যে মা আবার একটা নতুন রেসিপি বানাবে। রেসিপিটার নাম হচ্ছে চিকেন ভিক্টোরিয়া। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। রেসিপিটা শেয়ার করব, রেসিপিটা কিসের সাথে আমি খাচ্ছি সেটা শেয়ার করব, আমার কিরকম লাগছে সেটা শেয়ার করব। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। আরও যদি এরকম ভিডিও দেখতে চাও আগের ভিডিওর মতো এই ভিডিওতেও কিন্তু কমেন্ট করতে হবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক, আর আজকে কীভাবে খাচ্ছি কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো চলো। দেখো, প্রথমেই তোমাদের একটা মশলা রেডি করে নিতে হবে, যার মধ্যে থাকবে গোটা জিরে, গোটা ধনে, সামরিচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ, মৌরি, শুকনো লঙ্কা। সব কিছুকে মিক্সিতে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। তারপর মাংসটায় আগে থেকেই তেল, নুন, হলুদ, কসুরি মেথি দেওয়া আছে, যেটার ক্লিপটা আমার নেওয়া হয়নি বলে লিখে দিলাম আর বলে দিলাম। তার মধ্যে ওই মশলাটা দিয়ে দেখো যেভাবে মা মাখিয়ে নিচ্ছে সেইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কিচ্ছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস লাগবে না। তারপর দিয়ে দেবে অল্প একটুখানি টক দই। এখানে হাফ বাটি মতো, ছোটো বাটির হাফ বাটি টক দই ইউজ করা হয়েছে, তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী ইউজ করবে। সেটাকেও ভালোভাবে মিক্স করে নেবে যতক্ষণ না মশলা, দই আর মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। মেশাতে দেখবে মাংসের কালারটা ঠিক ওই রকম টেম্পটিং চলে আসবে। দেখো, এরপর জাস্ট গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে তোমরা বসিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তারপর ভালো করে মশলার সাথে, তেলের সাথে, দইয়ের সাথে মাংসটাকে খুন্তি দিয়ে নেড়ে এইভাবে মিশিয়ে দেবে। বেশ খানিকক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে মেশানোর পরে জাস্ট ঢাকনা চাপা দিয়ে তোমরা রেখে দেবে প্রায় 5 থেকে 7 মিনিট। তারপর ঢাকনাটা খুললেই দেখবে এমন জুসি টেম্পটিং একটা কালার চলে এসছে। এখানেই মাংসটা প্রায় 60% হয়ে গেছে। এরপর আঁচটাকে আস্তে দিয়ে তোমাদের আরও 10 মিনিট বসিয়ে রাখতে হবে। কোনো রকম জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। তোমরা আঁচটাকে আস্তে দিয়ে বসিয়ে রাখলেই আস্তে আস্তে ভেতর মাংসটা হতে থাকবে, কারণ সমস্ত রকম মশলা এখানে দেওয়া রয়েছে। আবার ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবে। দেখো একেবারে রেডি হয়ে গেছে, তাই লাস্টে পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গ্যাস অলরেডি অফ করা হয়ে গেছে। এরপর তোমরা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলেই একেবারে রেডি হয়ে গেছে চিকেন ভিক্টোরিয়া। আমার তো অসাধারণ লেগেছে, দেখেই কতটা জুসি আর টেম্পটিং আর ইয়াম্মি লাগছে তোমরা তো বুঝতেই পারছো। লাঞ্চে আমি ভাত দিয়ে ট্রাই করেছি সবার আগে, তোমরা চাইলে পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস যা দিয়ে খুশি ট্রাই করতে পারো। সব কিছু দিয়ে দুর্দান্ত লাগবে, এক কথায় অবশ্যই ট্রাই করবে। আর শুধু লাঞ্চ নয়, আমাদের তো বেঁচেও গেছিলো, তাই আমি ডিনারেও এটা ট্রাই করেছি। আমি ডিনারে রুমালি রুটি দিয়ে ট্রাই করেছি, তোমরা চাইলে হাত রুটি, ছিটা রুটি, পরোটা, লুচি যা খুশি দিয়ে ট্রাই করতে পারো। সব কিছু দিয়ে অসাম লাগবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, যারা এতদূর অবধি ভিডিওটা দেখলে তাদেরকে মেনি থ্যাঙ্কস। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন রেসিপির ভিডিও এবং আরও নতুন ভিডিও পেতে।